অনেকদিন ধরে ভাবছিলাম আমি আর আজ একটু ঘুরতে যাব, তাই চলে এসেছি কোথায়, হালিশহরে ঘুরতে। আমরা এখন আছি সিদ্ধেশ্বরী ঘাট। দৌড়াস না, আরে তুই এক্সাইটেড হয়ে যাচ্ছিস কেন এরকম? ওইদিকে যাই হোক আমার জয়দেব বন্ধু হাসছে, আর দেখো কত সুন্দর বন্ধুত্ব, ভীষণ সুন্দর। গাইস দেখো আজকে এখানে ঘুরতে এসেছি আর এত জোরে বৃষ্টি আসছে, একবার জাস্ট দেখ। এটুকি টুকি ভিজে যাবি কিন্তু থাকলে এখানে। চল 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 চল, পালালাম, তুই থাক ভাই। কতটা সুন্দর লাগছে দেখতে, পুরো দক্ষিণেশ্বরের মতন মন্দির। নাকি আস কামড়াবে না, চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। আর এখানে এসে সত্যি মন্দিরে যতবার যাই মন অন্যরকম হয়, শান্তি লাগছে। ঠিক আছে, নে গঙ্গা আছে বল, কতটা সুন্দর লাগছে না দেখতে। আর এখানে কিন্তু মানুষজন স্নান করে, আর এদিকে পার্ক আছে না, এদিকে মনে হচ্ছে পার্ক আছে বল। এই যে ওখানে বসে, ওখানে বসে জাস্ট ভিউটা দেখ, ওদিকে বসার জায়গা আছে দেখ, শুধু একবার ভিউটা জাস্ট দেখ একবার। একটা করে রাজ আমার অনেক স্বপ্ন পূরণ করছে, ঠিক আছে, মানে বলে বোঝাতে পারবো না, কারণ এরকম জায়গা আমি সত্যি বলতে আমি কখনো আসিনি এরকম এত সুন্দর। কি সব ভালো তো, আশা করি সবাই খুব ভালো আছে। আর আজকে আমি আর টুকি হঠাৎ করে একটা প্ল্যান বানালাম। টুকিকে সকালবেলায় উঠে কল করলাম, টুকি তুই কি কোথাও ঘুরতে যাবি? ও তো এক কথাই রাজি। জাস্ট আজকে আমরা কোথায় এসেছি জানো? টুকি তো একটু আগে বললো কোথায় এসেছি, এমন একটা জায়গায় যাচ্ছি ঘুরতে, মানে জায়গাটা কিন্তু অসম সুন্দর জায়গাটা। কি আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী ঘাট, সব থেকে ভালো একটা জায়গা ঘোরার। আজকের ওয়েদারটা কিন্তু একদম মেঘলা, তো মেঘলা দিনেই আমরা ভাবলাম না যে কি হবে না হবে, বাইরে বেরিয়ে চলো যাওয়া যায়, ঘুরতে যাচ্ছি যখন যাই, যা হবে হবে, চলো সেই জায়গায় যাবো। তার আগে কিন্তু আমার একটা বন্ধু আসবে, ওর জন্য এখানে ওয়েট করছি। তো যাই হোক ওই বন্ধুটা চলে এসেছে, ঠিক আছে, আমাকে ছেড়ে এখন যাচ্ছে বন্ধুটার কাছে। ওই যে আমাদের অপেক্ষা শেষ, যে বন্ধুটার জন্য ওয়েট করছিলাম। যাই হোক গাইস, ভালো আছো? ওয়েট করছিলাম, জয়দেব কিন্তু চলে এসেছে, চলো এখন যাবো টোটো ধরে আমরা কোথায়, সিদ্ধেশ্বরী ঘাট। হ্যাঁ কথা বলতে পারছে না, মানে ও লজ্জা পাচ্ছে আমার থেকে বেশি। কিছু না, আমার কানে হেডফোন লাগানো আছে, বুঝতে পারি। ও আচ্ছা আচ্ছা। সে তো জল্পনাতে কল্পনাতে। গাইস আমরা কিন্তু এইমাত্র স্টেশন থেকে বেরোলাম, আর সাথে আছে আমাদের আজকে জয়দেব আর টুকি। এইদিকে জয়দেব আছে, আজকে জয়দেবকে দেখতে কিন্তু প্রচন্ড হ্যান্ডসাম লাগছে, ঠিক আছে। এই যে চশমাটা নতুন নিয়েছো, ছাপড়ি ছাপড়ি লাগছে না? না না খুব সুন্দর লাগছে। 1 লাখ টাকা দাম। 1 লাখ? ও মাই গড। গাইস চলো। আর টুকি বল, আজকে তুই যে জায়গায় যাচ্ছিস জায়গাটা দেখার জন্য তুই এক্সাইটেড তো? প্রচন্ড এক্সাইটেড, ঠিক আছে। এক নম্বর কথা হলো ঘুরতে প্রচুর ভালোবাসি, আর বিশেষ করে টোটো ওখান থেকে নেই। তুই শুধু ওখানকার যে মেন হচ্ছে যে ভিউটা সেটা দেখবি, তোর মাথা খারাপ হয়ে যাবে। এটা অটো স্ট্যান্ড, আর এখান দিয়ে এখন আমরা যাব সিদ্ধেশ্বরী ঘাট, চলো। যাই হোক অটোর মধ্যে কিন্তু আমরা এখন উঠলাম, আর এত প্রচন্ড গরম লাগছে না, তো প্রচন্ড। আমাদের রাজাদা এখন কি করছে তোমরা একটু কমেন্ট করে জানিও, রাজাদার কি হয়েছে। যাই হোক আমার মাথা টাথা খারাপ হয়ে গেছে, দিন দিন যেন উল্টো পাল্টা কথাবার্তা বলছি, ঠিক আছে। চালাতে দেখো, আমি বলেছি টুকি বলেছে, কারণ ওরা বলছে কি অটো। ঠিক আছে ঠিক আছে, তোকে 5 টাকা দেবো খুনি আমি, যা। অপমান করা হলো আমার এটা। আল্লাহ। এইমাত্র কিন্তু আমরা অটো থেকে নামলাম, আর আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী ঘাট, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ভিউটা, আর এখান থেকে কিন্তু গঙ্গাটা আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি, বল কতটা সুন্দর লাগছে। চল আমরা যা যা ভেতরে। তো গাইস দেখো কতটা সুন্দর, দৌড়াস না, আরে তুই এক্সাইটেড হয়ে যাচ্ছিস কেন এরকম? ওইদিকে যাই হোক আমার জয়দেব বন্ধু হাসছে, আর দেখো কত সুন্দর না, একটা নৌকো দেখলাম আমি। তার আগে কিন্তু একবার আমরা ঠাকুরটা এখান থেকে দর্শন করিনি, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ আমার সামনে এতটা সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ, তার সামনে গঙ্গা আছে, বল কতটা সুন্দর লাগছে না দেখতে। আর এখানে কিন্তু মানুষজন স্নান করে, আর এদিকে পার্ক আছে না, এদিকে মনে হচ্ছে পার্ক আছে বল। এই যে জাস্ট ভিউটা দেখ, ওদিকে বসার জায়গা আছে দেখ, শুধু একবার ভিউটা জাস্ট দেখ একবার, কি দারুণ লাগছে সত্যি কথা বলতে, অপূর্ব একটা জায়গা। আর এদিকে হ্যাঁ 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 আচ্ছা দেখ এখানে বট গাছও আছে কিন্তু একটা, কি দারুণ লাগছে জায়গাটা, কিন্তু মানে অসাধারণ। ঠাকুর রাখা আছে, শান্তি আছে, শান্তি। গাইস এই মন্দিরে এসে সত্যি ভাগ্য লাগে প্রসাদ পেতে, আর যেই ভাগ্যটা আমাদের আছে সত্যি কথা বলতে, প্রসাদটা পেয়েছি একদম। যাই হোক এটা নিয়ে আসলো জয়দেব, আর ওইদিকে দিচ্ছিল, তাই হোক আমরা একটা থেকে ভাগ করে সবাই খেয়ে নিই, যেহেতু প্রসাদ জিনিস এইটুকুতেই অল্পতেই খুশি। অমৃত। আমরা কিন্তু পারমিশন নিয়েছিলাম মন্দির থেকে, হ্যাঁ তো পারমিশন নিয়ে কিন্তু আমরা এখানে ভিডিওটা শুট করছি। এখানে এসে সত্যি মন্দিরে যতবার যাই মন অন্যরকম হয়, অদ্ভুত শান্তি লাগছে, ঠিক আছে, সঙ্গে গঙ্গার পার, মানে অসাধারণ লাগছে দেখতে। আর মায়ের মূর্তিটা এতটা সুন্দর, বলে বোঝানো যাবে না। নমস্কার কর। আমরা কোথায় যাবো এবার? আমরা যাবো গঙ্গার পাড়ে, একদম হ্যাঁ। এখান থেকে এতটা সুন্দর লাগছে, তাহলে সামনে থেকে কতটা সুন্দর লাগবে ভাবো। এখানে কিন্তু আমরা যে মেন ভিউটা দেখতে এসেছিলাম, ঠিক আছে, সেটা দেখতে এতটা সুন্দর লাগছে, আর ভিউটা জাস্ট একবার দেখো তোমরা, এই পাশে ভিউটা বেশি ভালো লাগছে এই সাইডের থেকে। হ্যাঁ মাছ ধরছে, আচ্ছা
এখানে তোরা বলতে পারবি ওই দিক থেকে কি ফেরিঘাট, ওইখান থেকে কি কিছু ছাড়ে, লঞ্চ বা কিছু ছাড়ে ওই দিকে না? ওই দিকে পার্ক আছে, ওইদিকে কোনো পার্ক আছে? হ্যাঁ হ্যাঁ ব্রিজ ওটা। তুই যাবি কি বলছিস? যাবি তো গাইস, কিন্তু আমরা যাবো, চলো ওখানে। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে ওখান থেকে। আর যাই হোক, এটা কিন্তু স্নান করার ঘাট, ঠিক আছে? এখানে মন্দির আছে, তোমরা দেখলে নামবে। ঠিক আছে ঠিক আছে, চলে আয় এবার থ্যাংক ইউ বল বোনটাকে। গাইস দেখো, আজকে এখানে ঘুরতে এসছে আর এত জোরে বৃষ্টি আসছে, একবার জাস্ট দেখ। এই টুকি ভিজে যাবি কিন্তু থাকলে এখানে। চল 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 আসছে তাড়াতাড়ি, আমি পালালাম, তুই থাক ভাই। প্রচন্ড জোরে বৃষ্টি আসছে, আয় ভিজে যাবি, তাড়াতাড়ি আয়। গাইস মানে এখানে এসেছিলাম, যাই হোক প্রচন্ড জোরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো আমাদের প্ল্যান কি ভেস্তে যাবে নাকি বলো? প্ল্যানটা ক্যান্সেল করে ফিরে চলে এসেছিলাম, বৃষ্টি আসছিল, ফিরে চলে এসেছিলাম কি বল। আগের দিন ঠিক আছে, ও গাড়ি নিয়ে এসেছিল, ওখানে পুলিশ এসেছিল, ও আমাকে ছেড়ে চলে এসেছে। আজকে বৃষ্টি হচ্ছে, মানে গঙ্গায় ফেলে দিয়ে চলে এসেছে। গাইস এইটাকে কি বলা যায়, তোমরাই বলো। হয়েছে তোকে যেখানে ফেলে রেখে আসবে না, তুই বাড়ি চলে যেতে পারবি। যেখানে যাবো ঘুরে, মানে পেছন ধরে কি আসল ধরে তোকে মারাত্মক এরকম একটা ওয়েদারে চরম লাগছে, চরম। সে তো জল্পনাতে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমেছে। আমরা এই যে মন্দিরটাই আশ্রয় নিয়েছিলাম, চলো। আর যাই হোক চলো এখন যাই, বৃষ্টিটা যেহেতু অনেকটাই কম। আর পার্কটা তোমাদেরকে মেনলি দেখাই। আর টুকি তো আগেই চলে গেছে। এদিকে কিন্তু মানুষজন স্নান করছে, জাস্ট একবার ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে বৃষ্টির পরেও। গঙ্গাটা দেখো, দেখ কি দারুণ লাগছে। টুকি এদিকে ও শুনতে পাচ্ছে না, দেখো জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এখান দিয়ে আমি যাচ্ছি। আর মেন কথা, এখানে কিন্তু বসার জায়গাও করা আছে, বসা যাবে, ঠিক আছে? দেখো জাস্ট ভিউটা কিন্তু দারুণ দারুণ। চলো এদিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাই, যতদূর যাওয়া যায় মিনিমাম। তো দেখো এখান থেকে টুকি এখানে আয়। এই যে একটা মেয়েকে যাকে সাথে করে নিয়ে এসছি, আমার দিকে মানে আমি আছি এখানে একটা এরকম একটা রোমান্টিক ওয়েদার, তার মধ্যে আমাকে সাথে মানে আমাকে ছেড়ে রেখে চলে যাচ্ছে ওইদিকে। টুকি বল কেমন লাগছে বল এখানে এসে? লাগছে, মানে না আসলে এটাকে বলে বোঝানো যাবে না। আর সবথেকে বড় কথা হলো বৃষ্টিটা হয়েছে বলে কিন্তু বেশি সুন্দর লাগে। বন্ধুটা ক্যামেরা ধরে দিচ্ছে, ঠিক আছে? বন্ধুরা ক্যামেরা ধরে দিচ্ছে বলে আমি একটু ফোনটা নিয়ে দিকে আসলাম। যেহেতু জায়গাটা এত সুন্দর, জায়গাটা মানে জাস্ট ফিল করতে হবে এখানটায় এসে। এত সুন্দর জায়গাটা, মানে সত্যি বলতে একটা একটা করে রাজ আমার অনেক স্বপ্ন পূরণ করছে, ঠিক আছে? মানে বলে বোঝাতে পারবো না, কারণ এরকম জায়গা আমি সত্যি বলতে আমি কখনো আসিনি এরকম এত সুন্দর। মানে কি বলবো, যেটা আমি ফোনে দেখতাম এতদিন, মানে এত সুন্দর জায়গা, মানে জাস্ট ধারণার বাইরে। এত ব্যাপক একটা জায়গা, কিন্তু অনেক বড়। এখানে যে গঙ্গার ধার দিয়ে যে বসার জায়গাগুলো আছে, অ্যাকচুয়ালি ওই জায়গাটা কিন্তু অনেকটা দূর এখান থেকে মিনিমাম। চল, আর এখানে কিন্তু যাই হোক এখন প্রেম করছে। আর যেহেতু ওই যে আমি তো গার্লফ্রেন্ড নিয়ে এসেছি, বাট আমরা তো আর প্রেম করতে আসিনি এখানে। আমরা এসেছি এই জায়গাটাকে অ্যাকচুয়ালি ঘুরতে, মানে আমরা দেখতে নিজেরা। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু আজকে বেশি ভালো লাগছে দেখতে। ওটা হচ্ছে মিনি হাওড়া ব্রিজ। আর আমরা কিন্তু একা আসিনি, আমাদের সাথে আজকে আমাদের জয়দেব বন্ধু কিন্তু এসছে। তোমরা যারা রিলস দেখতে পছন্দ করো, আমাদের ইনস্টাগ্রামে ভিজিট করতে পারো, রাজটুকি01। তো কি হয়েছে ওইদিকে? না যাবো না। তো যাই হোক খুব সুন্দর কিন্তু এখান থেকে পরিবেশটা। ছেলেপিলেরা প্রেম করছে, ঠিক আছে? গেলে পরে গাইস বলে ওখানে প্রেম করছে, ওখানে যেতে বারণ করছে। তো কি হয়েছে? আমরা কাউকে ডিস্টার্ব করছি? আমরা আমাদের মতো ভিডিও বানাচ্ছি। তোর সামনে কেউ আসলে তোর ভালো লাগতো? তুই ওখান থেকে। আমার ভুল হচ্ছে। এখানে আর দেখার মতন কি আছে যেখানে ঘুরতে যেতে পারবো, দেখতে পারবো? কি আছে বলো? ফুচকা পাড়া আছে, শুনে আনতে পারলাম। ফুচকা পাড়া আমরা আবার যাবো অন্য জায়গাতে, যাবো এখন এখান থেকে। তাছাড়াও আরো একটা পার্ক আছে শুনলাম এখানে আশেপাশে, কোথায় আছে গুগল ম্যাপ দেখতে হবে। চলো তাহলে যাওয়া যাক ওখানে। এখন আমরা যাচ্ছিলাম টোটোতে করে ফুচকা পাড়ায়। আর রাস্তা দিয়ে দেখতে পেলাম খুব সুন্দর কিন্তু এখানে একটা মন্দির আছে, দারুণ লাগছে না বল মন্দিরটা? তো দেখো গাইস, এই হচ্ছে সেই মন্দিরটা, কি দারুণ, মানে মনে হচ্ছে বিদেশের একটা মন্দির। আমরা কিন্তু এখন চলে এসেছি ফুচকা পাড়ায়। আর এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা মন্দির আছে, যেই মন্দিরটা কিন্তু মানে অবিকল কিন্তু দেখতে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। কতটা সুন্দর লাগছে। এগুলো কি বল, হাঁস না কি হাঁস? কামড়াবে না, চলে আয় চ মন্দিরের ভেতরে চল। এই টুকি এখানে আয়, টুকি আয় এখানে একবার। আমি ফুচকাটা খাবো। আরে তোকে আমি ফুচকা খাবো, দেখ একবার মন্দিরটার উপরে তাকা মন্দিরটার উপরে দেখ কতটা সুন্দর লাগছে দেখতে, পুরো দক্ষিণেশ্বরের মতন মন্দির। ঠাকুর আছে সেটাও দেখবো। আমার মনে হয় এখানে শ্যাম সুন্দরী বা এরকম কিছুই হবে, এখান দিয়ে দেখি। আর প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে খুব সুন্দর বল। এটা শ্যাম সুন্দরী। যেগুলো দেখবো বলে এসেছিলাম সেগুলো তো কিছুই দেখতে পেলাম না, বাট এখানে একটা খুব সুন্দর মন্দির তো তোমাদেরকে দেখলাম, যেটা দক্ষিণেশ্বরের মতন। আর জয়দেব, আমরা যেই কারণের জন্য আসলাম এখানে, ভাবলাম অনেক কিছু আছে দেখানোর মতন, কিন্তু সেখানে ভেবেছিলাম এই ফুচকা পাড়ার একটা সেপারেট ভিডিও বানাবো। কিছু আছে কিন্তু আমরা না জেনে শুনে হঠাৎ এসেছি, তো এইজন্য তুই দেখতে একদম। সেটা বল। আর আগে একটু ভিডিও দেখে আসা উচিত ছিল আমাদের এখানে কি আছে। সেটাই না আছে, আমি দেখেছি
আর অ্যাকচুয়ালি আজকে খোলা নেই কিছু। ব্যাপারটা হচ্ছে এরকম, বৃষ্টি না, হচ্ছে। ব্যাপারটা এরকম যে এখানে আজকে বৃষ্টি হচ্ছে সেই ওয়েদারের জন্য কিন্তু এখানে মেইনলি দোকানগুলো খোলা নেই। হ্যাঁ হ্যাঁ প্রেম করতে আসছে সবাই। প্রেম করতে আসবে, এটা প্রেম করার জায়গা তো। আর সব থেকে ভালো জিনিস যেটা আমি দেখাইনি এখন, সেটা হচ্ছে এখানে যে গঙ্গার ধার, সেখান থেকে কিন্তু এখানে নৌকায় করে ঘুরতে যায়। কারণ যাবো না বলতেই যে জল, আমার দেখে ভাই ভয় লাগছে আসলে প্রচন্ড। রাজাবাগানে বাই চান্স যখন ঢেউ আসে আর নৌকা সেটাই, উল্টে সেটাই। না, যায়। আমিও যাবো না, পাগল উল্টে না, গেলে ব্যাপারটা জলে হচ্ছে ভয় দেখ যে এই জল দেখে ওই জলের মধ্যে ওই নৌকায় করে হয় আমি যাবো। কিন্তু এই গঙ্গার দিকে আসলাম আর এখানে কিন্তু কাদা। যাই হোক, টুকিকে আসতে বললাম, আসলো না। জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতে। জাস্ট টুকি আমার পেছনে ওইদিকে দাঁড়িয়ে আছে। আর দেখো এখান থেকে নৌকাটা, জাস্ট দেখো এখান থেকে। আর নৌকায় করে কিন্তু এখানে ওখানে যাওয়া যায়। আমরা যাবো না বেসিক্যালি, কারণ ব্যাপারটা হচ্ছে এই যে গঙ্গায় জল, এই জল দেখে প্রচন্ড লাগে ভয়। আর যেহেতু বর্ষাকাল, জয়দেবের কি মনে হয়? যখন সেই গঙ্গাতে বান আসে না, আমি ভিডিও দেখেছিলাম, হ্যাঁ। জল পুরো এখনই উঁচু হয়ে আসে। আর জলটা যখন আমরা যখন যাবো তখন যদি বাই চান্স আসে আর যদি নৌকা উল্টে যায়, ঠিক ঠিক বর্ষাকাল তো আর জল দেখে ভয় লাগে, যাবো না। চলো, এখানে তো যা কিছু দেখলাম, এখন মেন যে কারণটা, রিজনটার জন্য এসেছি সেটা হচ্ছে এখানে যে আসার কারণটা, সেটা হচ্ছে ফুচকা পাড়ায় এসেছি ফুচকা খেতে। চলো ফুচকা পাড়ায় এসেছি, ফুচকা না খেলে হয় বল? আমার মাথাটা কি তো যাই হোক গাইজ, আমরা ফুচকা পাড়ায় এসেছিলাম আর এখানে দেখি সব ফুচকার দোকান বন্ধ। তো ফুচকা পাড়ায় এসেছি, ফুচকা না খেলে বেশি হয়। চলো, আমরা এখন টোটোটা কিনে নিয়েছি আর এই টোটোতে করে যাচ্ছি ফুচকা খেতে। গাইজ, দুর্ভাগ্যবশত আমরা ফুচকা পাড়ায় গিয়ে ফুচকা পাইনি, সব দোকানগুলো বন্ধ ছিল। তাই স্টেশনে এসে ভেজিটেবলস, ঘুগনি, স্পাইড আরও অনেক কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ এগুলো সবকিছু ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। আর এখন কিন্তু আমরা কম ভিডিও আপলোড করছি হ্যাঁ। কিছু মানে প্রবলেমের কারণে, বাট আশা করছি আমরা আরো বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবো। এখন থেকে নানা রকম জায়গায় যাব, ঘুরবো, ঠিক আছে। আর আজকের জায়গাটা বেসিক্যালি কিন্তু খুব সুন্দর একটা জায়গায় হ্যাঁ, গেছিলাম, যেহেতু মানে গঙ্গা ছিল, মন্দিরটা যেহেতু ওই ছিল। জায়গাটা অ্যাকচুয়ালি প্রিন্সেপ ঘাটের মতন বলতে পারো কিন্তু কলকাতা। একটা জিনিস, ফুচকা পাড়ায় গিয়ে আমরা ফুচকাটা পাইনি, ঠিক একদম, আছে, একদম। কেন আমাদের ওটা যোগাযোগ করে বা আগের থেকে জেনে ভালো করে যাওয়াটা তো উচিত ছিল। যেহেতু এখন বৃষ্টি পড়ছে, ঠিক আছে, আর আমরা বাড়ি যাওয়ার জন্য, মানে কি বলবো, বাড়ি যাওয়ার জন্য চলে আর এসেছি যারা আমাদের রিলস, গন্তব্যস্থানে। একদম তো বল, যারা রিলস দেখতে পছন্দ করো আমাদেরকে রাজটুকি 01 ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো। চলো, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।